সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে গেছে রান্নাবান্না। তো বরমশাইয়ের অফিসের রান্না হচ্ছে, ভাতটা হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। আর প্রত্যেকদিন যেটা আমাকে করতে হয় বরমশাইয়ের জন্য অফিসের ওর জামা কাপড়, রুমাল, মোজা, এমনকি মাথা আঁচড়ানোর জন্য চিরুনি, মুখে মাখার ক্রিম সমস্তটাই রেডি করে রাখতে হয়। তো সেগুলোই আর কি রেডি করে রেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে উনি বেরাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ স্মার্ট। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ঘুম থেকে উঠে আগে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে আর ভাত, বাস সিম্পল খাবার। আর কি, আমি বর্মশাইয়ের জামা কাপড় সব দিয়ে দিলাম। এবার উনি স্নান করতে গেছে, ফ্রেশ হয়ে বেরোবে অফিস। তারপর আজকে দেখা যাক জল আসে কিনা, কারণ জলটা আসা দরকার আছে। এই বাসন মাজার এখানে যে ড্রামগুলো সমস্তটাই খালি হয়ে গেছে। তো চলে গেলে আগে জামা কাপড়টা ধুয়ে নেবো, কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছে। জামা কাপড়টা ধুয়ে তারপরে জল আসে কিনা 10টা পর্যন্ত দেখে, তারপর যে জল আসলে ভালো ভরে তারপর যে মাছ আনতে যেতে হবে আজকে, কারণ ওই সাথে সৌমেনদা আজকে বিকেলেও খাবে আমাদের বাড়িতে। তো ওদের জন্য যাবো হচ্ছে মাছ আনতে। তো আর কি, চলো আপাতত আমি রান্নাবান্নাটা সারি, বড়মাসাই যাক, অফিস যাক, তারপর কি করবো সারাটা দিন অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই। আপাতত রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। রান্না শেষ করে বরমাসের টিফিন বক্সে খাবারগুলো ভরে দিয়েছি। এবারে আর কি লাঞ্চ বক্স প্যাক করে ওনার ব্যাগে ভরে দেবো, সাথে জলের বোতল আর ফোনের চার্জার। ব্যাস, সকালবেলা এই রান্না আর বরমাসের এই গুছিয়ে দেওয়া এই কাজটা করে নিলে আমি অনেকটাই হালকা হয়ে যাই। তারপর ঘরের কাজ পরে করব। বরমাসাই চলে গেছে অফিস, আমিও অনেকটা এগিয়ে নিয়েছি না তো, ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। এখন একটু বিস্কুট খাবো আর জলের অপেক্ষা করবো। 9টা বাজে, আজকে এখনো জল আসে না। এক একদিন 8টার সময় চলে আসে, 7:30টার সময় চলে আসে, এখন 9টা বাজে। আজকে বাইরে বেরোতে হবে, অবশ্য ওই মাছের দোকানগুলো 10টার আগে খোলেও না। এখানে জল ভরে স্নান করে পুজোটা দিয়ে মাছ আনতে যাবো, মানে রান্না করবো রাতের জন্য। দুপুরের খাবার তো হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর মাছ নিয়ে আসবো, রাত্রে মাছ হবে। একটু আগে লেবু জল খেলাম, খেয়ে জামা কাপড়গুলো ধুলাম, এখন বিস্কুট খাই। তারপরে রুটি রয়ে গেছে, কালকে 3টে রুটি রয়ে গেছে, তাই একটা ফেলে দেবো, আর দুটো আমি ওই ডিম দিয়ে সস্তার রোল বানিয়ে খাবো। আর এখন জলের জন্য অপেক্ষা করি, দেখি কখন জল আসে। 9:30টার পর যেন জল আসলো, আর ঠিক মানে ক্যামেরার কেরামতিতে যতটা স্পিডে দেখছো আমাকে কিন্তু এক্স্যাক্টলি ওরকম স্পিডেই কাজগুলো করতে হয়। কারণ 10 মিনিট থাকে, কখনো কখনো 7 মিনিট 8 মিনিট জল থাকে, তার মধ্যে আমাকে সমস্ত ড্রাম যা খালি থাকে ভরে নিতে হয়। তো কষ্ট হয়ে যায়, এটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। জল ভরে স্নান পুজো সেরে এখন বসলাম টিফিন খেতে। তো কি খাবো জানো তো? খাবো হচ্ছে, বললাম যে রোল ছিল, রোল ছিল না, রুটি ছিল, তো সেটা রোল করে খাবো। এই যে সস্তার রোল, মানে একটা ডিম দিয়ে দুটো রুটি দিয়ে করেছি আর কি রোল বানিয়ে। তো চলো টিফিনটা খেয়ে মাছ আনতে যেতে হবে, ঝটপট করে টিফিনটা খেয়ে নিই। বাইরে বেরিয়েছিলাম বাজার করতে, কি রোদ বাপরে বাইরে। ঘরের ভেতর থাকলে আর কিছু বোঝা যায় না। রোদ্রে থেকে এসেছি তো, বাইরে থেকে এসে প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার জন্য শুয়েছিলাম জানো। তারপরে দুপুরে খাবার দাবারটা খেয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে রাতের রান্না করছি। এখানে এখন পালং শাকের চচ্চড়ি হবে, হচ্ছে আর কি বড়ি দিয়ে করব। এখানে এখন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, সামান্য একটু চিনিও দেবো পালং শাকে। আর এখানে এই যে পালং শাকের ঘ্যাটের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই বড়ি, জাস্ট অসাধারণ। রাতের জন্য খাবার রেডি, এই যে পালং শাকের বড়ি দিয়ে একটু চচ্চড়ি মানে ঘ্যাট আর মাছের ঝাল, এটা হবে রাতের খাবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। এখন তো বর্মশাই ফোন করলো, এখন কটা বেজে 6:30টার বেশি বেজে গেছে। তো বর্মশাই ফোন করলো যে অফিস থেকে বেরিয়ে গেছে, চলে আসছে। আর যেহেতু সৌমেনদাও আসছে, মানে বরের বন্ধু আর কি, সেও আর কি অফিসেই ছিল বরের সাথে, তার জন্য ওরা দুজনে একসাথে চলে আসবে বলে আমি আর আজকে গেলাম না, আমি বাড়িতেই আছি। জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব এক এক করে পাট করে রাখলাম গুছিয়ে। এবার ওখানে রেখে, রান্নার তো কোনো কিছু নেই, শুধু ভাত হবে আর কি। এখন আর কোনো কাজ নেই, এগুলো সব গুছিয়ে ওখানটা রেখে দেবো আর সন্ধ্যা দেবো, এই হচ্ছে কাজ। একজন অফিস থেকে আসলো, এসে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছে। তো ভাবসাব আমার একদম ভালো লাগছে না কিন্তু। পেছন পেছন কেন যাবো রে? আমরা তোমার একই রকম কালার। গেলে সাথে সাথে যাবো, পেছন পেছন যাবো কেন? সন্দেহ করছিস তো? সন্দেহ করছিস তো? সন্দেহ করছি, সন্দেহ করার মতো কাজ করছো। আচ্ছা চলো ভাবি। দেখো কেমন ছটফট করছো, দেখো 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 আহ কেমন ছটফট করছে বেরানোর জন্য। না এখন কোথায় যাবে? এই যে চার্জার, এখন যাবে হচ্ছে সৌমেনদার কাছে, মানে হোটেলে যাবে। তারপর দুজনে একসাথে
কি ওইটা আমি দেখেছি সকালবেলা টাকা ইসে করার সময়। আরে রাখো, রেখে দাও, আমার পার্সে রাখো, আমি পরে রেখে দেবো। তুমি সাবধানে রাখবে। পার্সে রাখো, আমি তারপর নিয়ে যাবো পার্সে করে বাড়িতে গিয়ে তোমার ওই ক্যানে ভরে রাখবো। এই যে ওই সৌদি, এটা সৌদির না? সৌদির? হ্যাঁ। কত টাকা এটা? এক 1 টাকা? 1 টাকা না, এটা রিয়াল। আচ্ছা আচ্ছা, এই যে 1 রিয়াল। সৌদি। সৌমেনদা তো ওখানে থাকে। ওই যে কল করে দেখে নিয়ে আসবি আমাকে বলছি। আচ্ছা আমি বেরোই, চল যাও। চল। আমি এখন কি করব? আমি এখন বসে থাকি, বা একটু পরে ভাত হ্যাঁ। করব, কালকে রান্নার সবজি কাটবো, কেটে বসে থাকবো। তুই রান্না সবজিটা কিনে আন। চল। খুব মজা। তুমি চলো না, তোমার বন্ধু আছে, তুমি করবে না? আমার বন্ধু কেউ নেই, আমার বন্ধু এখানে আসার মতো কেউ নেই। আমায় ছেড়ে চলে যাচ্ছে কত বড় একখানা ব্যাগ নিয়ে। কর। দেখো এই, এত বড় ব্যাগটা নিয়ে কোথায় চলে যাচ্ছে আমায় রেখে? নিয়ে যাবো, কোথায় যাচ্ছ? নিয়ে যাবো। টাটা। বড়মাসিটা গেছে অনেকক্ষণ আগে, আমি এতক্ষণ বসেইছিলাম, বসে বসে ফোন দেখলাম। এখন 9:10-15 মতো হয়ে গেছে, ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর কালকের জন্য কালকে সকালে রান্না হবে, সেটা সবজিটা কেটে রাখছি। সবজি তো না, মাছ রেখে দিয়েছি আজকে 3 পিস, 3 জনের। তো মাছের ঝাল করবো, তার জন্য মশলা, পেঁয়াজ, রসুন, একটু আলু দিয়ে করবো কালকে, সেগুলোই করে নিচ্ছি। এগুলো কেটে রাখবো, ভাতটা হয়ে গেলে ব্যাস। তারপর ওরা যখন আসে, 2 বন্ধুতে আসুক। আমার বড়মাসের বন্ধু পেয়ে আমায় পুরো ভুলেই গেছে গো, আর পাত্তাই দিচ্ছে না আমায় রেখে রেখে খালি ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে অতিথি এসছে, তাকে আমি কিসব শাক পাতা কিসব খাওয়াচ্ছি। কি রান্না করলাম বলো? আজকে পালং শাক আর মাছের ঝোল। তাও নাকি সৌমেনদা আমার বরকে বলেছে যে বৌদিকে বলবি যে শুধু মাছের ঝোল রান্না করতে, আর কিছু না করতে। চলো, আমার কাটাকুটিও শেষ হয়ে গেছে। আমি এবার কি করবো? ভাতটা হোক, ভাতটা হলো তো ভাত ওটাইনি, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। বড় বড় রাইডারদের গল্প হচ্ছে। না ওটাই বলছি, যখন না, আমি এই পাশে যাই। পরে যাবি তাহলে মোটামুটি 5000 কিলোমিটার অবধি চালাতে পারবো। তো মোটর একটা দাম মোটর, আমি গরুটা মোটর নিয়ে হবে। বলছি রাইডিং জ্যাকেট আর গার্ডস পরে যেতে হবে, ঠিক আছে? ওই জিন্সের প্যান্ট ট্রাউজার পরে গেলে হবে না, বলছিস? হ্যাঁ মানে বাইক থেকে পড়ে গেলে আগে এই জায়গাটা, আগে এই জায়গাটা চলে আসবে। তাই তো হয়েছিল আমাদের। কাজের কিছু না না না, ও সব একটা বিচ্ছিরি মতো ব্যাপার। ভালো জায়গায়, শুকনো জায়গায়। আরে সারা এত অন্ধকার, এবার সামনে না লোকটা সেই ভূতের মতো দেখা যাচ্ছে, আর গাড়ির আলো কি এত অন্ধকার, গাড়ির আলো তাকে কাটাতে পারছে না অন্ধকারকে, ঠিক আছে? এত অন্ধকার, আমার গাড়িতে এক্সট্রা লাইট লাগানো, ঠিক আছে? তাও কাটাতে পারছে না, এত অন্ধকার ছিল, ঠিক আছে? ওই উড়িষ্যায় বিজয়পুরে পুরো অন্ধকার, পুরো চারিদিকে অন্ধকার। 20-30 গাড়ি চালাচ্ছি ইচ্ছা করে, অত অন্ধকার বলে, ঠিক আছে? রাস্তায় একটা আলো নেই, বাড়ি ঘর তো নেই, ঠিক আছে? সারাদিন ওই গাড়িটা কি সেদিন সারাদিন চালিয়েছিলি? না, ওই বিকাল বেলায় বেরানো। শরীর খারাপ ছিল আমার, তাও যাওয়া ছিল, ওই বড়ঘর যাচ্ছিলাম এই থেকে, আমি যে সন্ধ্যে হলেই রাইড করলে, সন্ধ্যে হলেই গাড়ির হেডলাইটটাকে মুছে নিতে হবে। আরে বুঝছেই পরিষ্কার গাড়ি, ইন্ডিকেটর আর হেডলাইট। এবার নিয়ে আবার ভর পড়ে এবার হেলমেট কি কোয়ালিটি ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। হেলমেটের কি কোয়ালিটি ব্যবহার ওই করে? লোকাল কোয়ালিটি মানে সে লাইট এসে ফ্লেয়ার হয়ে যাচ্ছে, মানে এরকম বড় হয়ে যাচ্ছে সামনে। ভিডিও হয়ে গেল কিন্তু তোমার হাত চাটার। আচ্ছা তার মতো রান্না করে সেদিন হাত চাপছি, বেশি করে না। আরে এই পিসটা তো তুমি নিতে পারতে। না, আমি আমার মাছ ঠিক রেখে দিয়েছি, তুমি খাও। মাছ খায় না জানিস না। ওরা খেয়ে নিচে গেল, সোমেনদা এখন যাবে হোটেলে, আমি এখন এসে খেতে বসলাম। আমি খেয়ে নিই, আর বরমাসে নিচে গেছে, আর সোমেনদা চলে গেলে চলে আসবে ওপরে। 10:30 বাজে, চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ খেয়ে আবার তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। অবশ্য তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু আমার না এখন আবার নতুন একটা রোগ চালু হয়েছে, 12টা 12:30 1টার আগে ঘুম আসছে না। কে যে আমার ঘুমটা চুরি করে নিল কে জানে। কারণ আমি আগে না, সত্যি কথা বলতে, মানে পেটে ভাত পড়লে আর কি রাতের খাবার, ব্যাস আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন আমার ঘুমই আসছে না, রিসেন্ট কিছুদিন ধরে এই জিনিসটা হচ্ছে, কেন কে জানে। তো যাই হোক, দেরিতে ঘুমাই আর তাড়াতাড়ি ঘুমাই, সেই 6টার সময় তো উঠতেই হবে। তো চলো ঝটপট করে দেরি না করে খাবারটা খেয়ে নিই। বরমাসাই তো সময়টাকে মানে বরের বন্ধুকে পৌঁছতে গেছিল আর কি হোটেলের কাছটায়, পুরোপুরি গেছে না, কিছুটা গেছে। আর এই আসার সময় একটা ঠান্ডাটা নিয়ে আসছে, এখন বসে বসে ঠান্ডা খাই, আর ঠান্ডাটা খেয়ে ফ্রেশ হবো, চুল বাঁধবো, ঘুমাবো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। কি আর করবো বলো, অতিথি এসছে, তাও ওই শাক পাতা খাওয়াচ্ছি। আর এই যে অতিথি পেয়ে বন্ধু পেয়ে আমার বরমাসি আমাকে ভুলেই গেছে, আমাকে রেখে রেখে, হ্যাঁ আমাকে রেখে রেখে কোথায় কোথায় চলে যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, বন্ধুকে পেয়ে আমাকে আর পাত্তাই দিচ্ছে না, তাই নাকি গো? সাউন্ডটা কমাও। তো চলো আমি ভিডিওটা শেষ করি। কি আর করবো, এখন ফ্রেশ হবো, চুল বাঁধবো, ব্যাস। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের একদমই অসুবিধা হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।